বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পর এক পক্ষ যখন উল্লাস করছে, অন্য পক্ষ তখন হতাশায় নিমজ্জিত। দীপ্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গতকালকে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও স্পেনের খেলার মধ্য দিয়ে পর্দা নামল 2026 ফুটবল বিশ্বকাপের। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল স্পেন। তবে এই দুই দলের খেলাকে কেন্দ্র করে বাংলাদেশি ফুটবল প্রেমীদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কি সেই প্রত্যাশা জানবো জনতার কথার আজকের পর্বে। আর্জেন্টিনার খেলা তো আগেও দেখছি, কিন্তু কালকের খেলা কোনো আগের খেলার সাথে মিল নাই কোনো। একজন আর্জেন্টিনার বিরোধী ফ্যান হওয়া সত্ত্বেও খুব খারাপ লেগেছে যে এতটা খারাপ আসলে এত বড় ফাইনালের মঞ্চে হবে এটা আমরা কোনোভাবে আশা করিনি। সবাই আমার অল ফ্যামিলি একমত আর্জেন্টিনার ফাউল করে লাল কার্ড খায়, আর ওরা মানে ভক্তের মন মানে আরো নষ্ট করে তুই গেছে। মনে মনে আনন্দ আছে, কিন্তু মুখ দিয়ে বলবো দুঃখজনক, কারণ আমার বন্ধু আর্জেন্টিনা করে, ও কান্না করতেছে যে আমাদেরকে নিয়ে যে ওরা বিতর্ক করে যে 7 আপ। কালকে যদি ইমি মার্টিনেজ না থাকতো খেলার ফলাফলটা অন্যরকম হতে পারে, তাহলে 7 আপটা উল্টা হয়ে যেত। তারা দেখে বাইরে আর্জেন্টিনা হেরে গেছে আর জিততে গেছে, রাইতে কানতে কানতে বুক ভাসিয়ে লেছি। আমরা আগে থেকে জানতাম স্পেন জিতবে, চাইছিলাম যে আমাদের দলটাই জিতুক, কিন্তু খেলা মেয়ে তো জয় পরাজয় আছে। আমি ভাবছিলাম যে মনে হয় এবার ফিফা পার্সিয়ালিটি করে মেবি আর্জেন্টিনাকে কাপটা দিবে। আমি চাইছি আর্জেন্টিনা হারুক এবং আমি অনেক খুশি।